আসছে ডিসেম্বরে চালু হতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সেবা দিতে প্রস্তুত থার্ড টার্মিনাল। চলছে শেষ মুহূর্তের কাজ। তবে একক রানওয়ে ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে যাত্রী সেবার সক্ষমতা নিয়ে প্রশ্ন এভিয়েশন বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। দৃষ্টিনন্দন ও আধুনিক কারুকাজের ছোঁয়ায় নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। চারিদিকে শুধু অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। চলছে শেষ মুহূর্তের কমিশনিং ও ধোয়া মোছার কাজ, যেখানে চলতি বছরের শেষ নাগাদ পুরোদমে থার্ড টার্মিনালে যাত্রী সেবা দিতে চায় সিভিল এভিয়েশন। থার্ড টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে বহু আন্তর্জাতিক এয়ারলাইন্স, যা ইতিবাচক বলছেন এ খাত সংশ্লিষ্টরা। এটাতে অনেকগুলো এয়ারলাইন্স নতুন করে ফ্লাইট অপারেশনের পরিকল্পনা সাজাচ্ছে, নতুন নতুন এয়ারলাইন্স বাংলাদেশে অপারেশনে শুরু করার পরিকল্পনা করছে, কিংবা পুরাতন যেসব এয়ারলাইন্সগুলো আছে তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য তারা চিন্তা ভাবনা করছে। থার্ড টার্মিনাল ওপেনের সাথে আমরা আশা করছি যে আরও এয়ারলাইন্স বাংলাদেশে অপারেট করবে। এতে করে যারা ধরেন যে সকল এয়ারলাইন্স মনোপলি বিজনেস করছে, তো এখানে আরও কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবে ব্যাহত হতে পারে থার্ড টার্মিনালের সক্ষমতা। বেশি প্লেন আসবে, সেটার জন্য কি আমরা একটা প্যারালাল রানওয়ে করছি? এখন একটা দুর্ঘটনা ঘটলে 6 ঘন্টা এয়ারপোর্ট বন্ধ থাকে। আমাদের রানওয়ের ক্যাটাগরি 1 অপারেশন, যেখানে পাশের দেশ কলকাতাতে ক্যাটাগরি 3 অপারেশন, জিরো ভিজিবিলিটি ল্যান্ড করতে পারে। প্যারালাল ট্যাক্সি এখনো সম্পূর্ণ হয়নি। এবং এই যে একটা বিরাট একটা খরচ করা, 30,000 কোটি টাকা খরচ করা হলো, এই খরচের টাকাটা আমি কীভাবে উঠাবো? এটা তো উঠবে না। তো আমাকে বাধ্য হয়ে কিন্তু আমাকে নতুন প্যাসেঞ্জার আনতে হবে, নতুন এয়ারক্রাফট আসতে হবে, এবং এয়ারক্রাফটের সংখ্যা বাড়তে হবে। সেই দিকটার দৃষ্টিপাতটা আমার মনে হয় ঠিক মতো দেওয়া হয় নাই। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পৃথিবীর অনেক এয়ারপোর্ট কিন্তু অপারেশন করার পর শাটডাউন করতে বাধ্য হয়েছে। একটা সার্টেন পয়েন্ট অফ টাইম আমাদের কাছে এক্সাম্পল আছে বড় বড় দেশে, বড় বড় জায়গায়। সেগুলো সব মাথায় নিয়ে আমরা চেষ্টা করছি যে একবারে অপারেশন করে আমরা কাজটা শুরু করতে পারি। বাট এই বছরের ভিতরে একটা শেষ করার একটা টার্গেট আমার অবশ্যই রয়েছে। 2019 সালে শুরু হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের নির্মাণ কাজ। বর্তমানে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে 38টি এয়ারলাইন্স। 21,000 কোটি টাকা ব্যয় নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ পুরোদমে অপারেশনে আসবে এই অত্যাধুনিক টার্মিনালটি, যার মাধ্যমে সেবা দেওয়া সম্ভব হবে 1,20,00,000 যাত্রীকে। অত্যাধুনিক এই টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশে অপারেশন চালু করার আগ্রহ দেখিয়েছে অনেক আন্তর্জাতিক উড়োজাহাজ কোম্পানি। তরিক ইসলাম, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।